উপমহাদেশে ছড়িয়ে আছে 51টি সতীপীঠ। তার মধ্যে একটি আমাদের বগুড়া জেলার শেরপুর উপজেলায় ভবানীপুরে। এটি এমন একটি জায়গা, কথিত আছে এখনো এখানে দেবীর উপস্থিতি অনুভব করা যায়। 51টি সতীপীঠ প্রতিটি যেন একটি জীবন্ত তীর্থস্থান, একটি মহা তীর্থস্থান। এই সতীপীঠটি নিয়ে নানান কাহিনী প্রচলিত রয়েছে। এটি 51টির মধ্যে 35 নম্বর সতীপীঠ। এটি এখানে দেবী সতী বাম্পায়ের নূপুর এখানে পড়েছিল। ভক্তি এবং বিশ্বাসের আদলে গড়ে ওঠে এই মন্দির। ভবানীপুর বাংলাদেশের বগুড়া জেলার শেরপুরে অবস্থিত দেবী সতীর 51 পীঠের অন্যতম। হিন্দু ধর্মের অনুসারীদের জন্য এটি একটি পবিত্র তীর্থস্থান। এই শক্তিপীঠের শক্তি দেবী মা অপর্ণা এবং ভৈরব বাবা বামেশ বা বামন রূপে পূজিত হয়। মন্দিরটির অবস্থান বগুড়া জেলা শেরপুর উপজেলার ঢাকা রংপুর মহাসড়কের মির্জাপুর রানীরহাট মোড় হইতে দক্ষিণ পশ্চিম দিকের রাস্তা বরাবর গিয়ে আমবয়েল বটতলায় মোড় ঘুরে দক্ষিণ দিকের রাস্তা বরাবর গিয়ে ভবানীপুরে পৌঁছাতে পারেন, অথবা বিশ্ব রোড সংলগ্ন ঘোগা বটতলা বাস স্টপেজ মোড় হতে পশ্চিম দিক বরাবর যাওয়া রাস্তা দিয়ে গিয়ে বিভিন্ন মোড় ঘুরে ভবানীপুর পৌঁছাতে পারেন। মন্দিরটিতে প্রতিদিন হাজার হাজার দর্শনার্থী বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসেন। এটি একটি শুধু ধর্মীয় তীর্থস্থান নয়, এটি একটি বিশ্বাসের জায়গা, একটি পবিত্র জায়গা। হিন্দুদের তীর্থস্থানও বলা যায় এই মন্দিরকে। নিত্যদিনের পূজা অর্চনা, ঢাক ঢোল কাশি, ভক্তদের আগমন, মন্দির প্রান্তর একদম মুখরিত হয়ে ওঠে। বাংলাদেশে 7টি সতীপীঠ রয়েছে। এই 7টির মধ্যে বগুড়া জেলার ভবানীপুরের এই সতীপীঠটি অন্যতম। তাই এখানে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকেই ভক্তবৃন্দরা জমা হন। এবার আসি মন্দিরের ঐতিহাসিক পটভূমিতে। সত্যযুগের কোনো এক সময় দক্ষ রাজা তার কন্যা সতীমাতার স্বামী মহেশ্বর শিবের অনুপস্থিতিতে তাকে অপমান করার জন্য যজ্ঞানুষ্ঠান করেছিলেন, যাতে প্রায় সকল দেবদেবী আমন্ত্রিত ছিলেন। স্বামীর এই অপমান সহ্য করতে না পেরে সতীমাতা যজ্ঞের আগুনে ঝাঁপিয়ে পড়ে আত্মাহুতি দেন। এই ঘটনায় রাগান্বিত হয়ে শোকাহত মহেশ্বর শিব সতীদেবীর মৃতদেহ কাঁধের উপর নিয়ে বিশ্বব্যাপী প্রলয় নৃত্য শুরু করলেন। অবস্থা বেগতিক দিকে অন্যান্য দেবতা অনুরোধ করে এই নৃত্য থামালেন এবং সতী মাতার মৃতদেহ বিষ্ণুদেব চক্র দ্বারা ছেদন করলেন। এতে সতী দেবীর দেহের বিভিন্ন অংশ ভারতীয় উপমহাদেশের বিভিন্ন জায়গায় পড়ল এবং পবিত্র পীঠস্থান শক্তিপীঠ হিসেবে পরিচিত পেল। করতোয়াঘাটের এই ভবানীপুরে সতী দেবীর বাম পায়ের অলঙ্কার বা পাজর বা ডান চোখ বা বিছানা পড়েছিল বলে জানা যায়। এই যে স্থাপনাটি দেখতে পাচ্ছেন, এটিও কিন্তু মন্দির, এটি প্রাচীন মন্দির। এগুলো শত শত বা হাজার বছর আগের স্থাপনা। এটি একদম ধ্বংসপ্রায় হয়ে গেছে, ধ্বংসস্তূপ হয়ে পড়ে রয়েছে, এটি আর ব্যবহৃত হয় না। ওই পাশে আপনারা দেখলেন মন্দির আধুনিকভাবে তৈরি করা হয়েছে এবং এগুলো পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। দেবী সতীর পাশাপাশি এখানে রয়েছে বিভিন্ন শিব মন্দির। শিবলিঙ্গ বিভিন্ন রূপে এখানে পূজিত হয়, তার বিভিন্ন প্রকার নাম রয়েছে এবং দরজাতে সেই নামগুলো লেখা রয়েছে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এটি বাবা পিঙ্গেশ্বর শিব মন্দির নামে পরিচিত। আগত ভক্তবিন্দুরা এসব মন্দিরে এসেও পূজা অর্চনা করেন। মন্দির প্রাঙ্গণটি আসলে অনেক বড়। চারিদিকে ঘুরে আপনারা এই মনোরম পরিবেশ দেখতে পাবেন। চারিদিকে বিভিন্ন প্রকার ফুল ও ফলজ গাছ রয়েছে এবং মনোরম সুন্দর প্রাকৃতিক একটি দৃশ্য এখানে দেখতে পাবেন। 4 একর যা 12 বিঘা জায়গা জুড়ে প্রাচীর বেষ্টিত মূল মন্দির চত্বর। মূল মন্দিরের
বেলবরণতলা শিব মন্দির 4টি, পাতাল ভৈরব শিব মন্দির, গোপাল মন্দির, বাসুদেব মন্দির ও নাট মন্দির, আটচালা উত্তরাংশে সেবা অঙ্গন, পবিত্র শাখা পুকুর, স্নানঘাট, 2টি বেষ্টনী প্রাচীরের বাইরে একটি শিব মন্দির এবং একটি পঞ্চমুণ্ড আসন রয়েছে। স্থাপনাগুলি অনেক মনোমুগ্ধকর, আপনারা দেখলেই বুঝতে পারবেন। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। মন্দিরের পিছনেই রয়েছে সেই ঐতিহাসিক শাখা পুকুর। এই শাখা পুকুর নিয়ে প্রচলিত একটি খুব সুন্দর ঘটনা রয়েছে, যা জানার চেষ্টাও আপনাদেরকে করব। এই পুণ্যস্নান পুকুরে আগত দর্শনার্থীরা সকালেই এখানে স্নান করেন পাপ মুক্তি লাভের আশায়। ভবানীপুর মন্দির কমিটির পক্ষ থেকে প্রতিদিন প্রভাতী ও বাল্যভোগ, দুপুরে পূজা ও অন্নভোগ এবং সন্ধ্যায় আরতি ও ভোগের আয়োজন করা হয়। এছাড়া মন্দিরে আগত ভক্তরা প্রতিদিন মিষ্টান্ন ও অন্নভোগ দিতে পারেন এবং পরে প্রসাদ গ্রহণ করতে পারেন। প্রতি বছর মাঘ মাসে মাঘী পূর্ণিমায় এবং চৈত্র মাসে রামনবমীতে ভবানীপুর মন্দির প্রাঙ্গণে 2টি বড় উৎসব অনুষ্ঠিত হয়। এছাড়াও শারদীয় দুর্গা উৎসব, দীপান্বিতা শ্যামা পূজা এবং নবান্ন উৎসবের আয়োজনও এখানে করা হয়ে থাকে। ভবানীপুর মন্দির সংস্কার, উন্নয়ন ও পরিচালনা কমিটির সাফল্যের সাথে 1991 সাল থেকে 2010 সালের আগস্ট মাস পর্যন্ত মন্দিরসমূহ কার্যক্রম ও দেবী ভবানীর সম্পত্তিসমূহ তত্ত্বাবধান করে আসছে। উক্ত কমিটিতে প্রধান ভূমিকায় থাকেন বগুড়া জেলার ডিসি, তিনি আহ্বায়ক পদে, এবং শেরপুর উপজেলার ইওনো দায়িত্ব পালন করেন সদস্য সচিব হিসাবে। জয় ভবানী। প্রচলিত কাহিনী রয়েছে, এই পুকুরটি একসময় জঙ্গলে ঘেরা ছিল। কোনো এক শাখারি এদিক দিয়ে যাচ্ছিলেন এবং সেই সময় কোনো এক ছোট বালিকা এখানে খেলা করছিলেন। শাখারিকে দেখে তিনি তার কাছ থেকে একটি শাখা কিনতে চাইলেন। শাখারি তাকে তার মিষ্টি কথায় মুগ্ধ হয়ে তাকে দিয়ে দিলেন এবং টাকা চাইলেন। টাকা চাইলে বালিকাটি তখন বলে, নাটোরের রাজবাড়ির আমি রাজকন্যা, আপনি ওখানে গিয়ে রানী ভবানীর কাছ থেকে টাকা চাইবেন এবং বলবেন প্রাসাদের কোনো এক জায়গায় কিছু টাকা রাখা রয়েছে, ওখান থেকে যেন দেয়। সেই কথা মতো এই শাখারি যখন রানী ভবানীর জমিদার বাড়িতে যায় এবং রানী ভবানীর কাছ থেকে টাকা চায়, তখন তিনি অবাক হন যে আমাদের এই জমিদার বাড়িতে কোনো রাজকন্যা নেই। তারপরেও তিনি শাখারির কথা মতো সেই জায়গায় গিয়ে দেখেন সত্যি সত্যি সেখানে টাকা রাখা আছে এবং সেখান থেকে তিনি শাখারিকে টাকা দিয়ে দেন এবং শাখারিকে নিয়ে এই পুকুরে আসেন সেই মেয়েটিকে দেখতে, মেয়েটিকে খুঁজতে। এখানে এসে যখন দেখে এখানে কেউ নেই, তখন শাখারির উপর রানী ভবানী খুব রেগে যান এবং শাখারি তখন এই পুকুরে আর্তনাদ করতে থাকেন তাকে বাঁচানোর জন্য। সেই সময় এই পুকুর থেকে 2টি হাত ভেসে ওঠে সেই শাখা দেখানোর জন্য। রানী ভবানী তখন বুঝতে পারেন আসলে এটি দেবী সতীরই হাত এবং তিনি এই শাখা নিয়েছেন। তারপরে তিনি এখানে আরো উন্নয়ন কাজ সাধিত করেন এবং বিভিন্ন কাজ এখানে করে দেন। দেখাতে চেষ্টা করলাম প্রাচীন এই মন্দির এবং জানাতে চেষ্টা করলাম এই মন্দিরের ইতিহাস এবং সেই সত্যযুগের ইতিহাস। অনেক প্রাচীন একটি ইতিহাস এবং অনেক মহিমান্বিত একটি মন্দির এটি। জানি না কতদূর পর্যন্ত আপনাদের সামনে তুলে ধরতে পেরেছি, ভুল ত্রুটি অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে আমাদের জানিয়ে দিবেন।
এবং ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। দেখা হচ্ছে পরের আবারও এরকম কোনো ইতিহাস ঐতিহ্যের ইন্টারেস্টিং ভিডিওতে। ততক্ষণ আপনারা সকলে সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। ধন্যবাদ আপনাদের সকলকেই।